الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين
وفديناه بذبح عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد শিকন বন্ধু বলো বড় বিশ্বস্ত শিকন বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে মন খুলে দেয়া যায় যার কাছে মন খুলে কথা বলা যায় আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত শিকন বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে মন খুলে দেওয়া যায় যার কাছে মন খুলে কথা বলা যায় আহমদ বড় বিশ্বস্ত আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله আজকে 26তম মাদারবাড়িয়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল। আমি ভূমিকায় বেশি কথা বলে অল্প সময় সামান্য কিছু বরকতান কথা বলবো। যদি এই বরকত আমরা নিতে চাই বাইরে না ঘুরে মজলিসে এসে বসে যাই। অনেক পরিশ্রম করে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে আপনারা এই মাহফিল সাজিয়েছেন। এই টাকা পয়সা যদি বৃথা না যেতে, অনেকে মনে করছেন আমরা কালেকশন করেছি, আমরা মাহফিলের বিভিন্ন কাজের মধ্যে আছি। আপনারা সব কাজে ফেলে মজলিসে আসুন। বাইরের মেহমান আসলে আপনারা আবার আপনাদের কাজে যেন বরকত নেওয়ার জন্য কিছু সময় হলেও এই মজলিসে আমরা বসে যাওয়ার চেষ্টা করি। এই মাহফিলের প্রধান বক্তা যিনি আজকে আমাদের মাঝে এসেছেন, আমরা ভাবতেও পারি নাই যে হুজুর আমাদের মাঝে আসবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম হুজুরের আলোচনা শুনলে এই বয়সে ওনার অনেক ছাত্র এবং ছাত্র মাহফিল জগৎ থেকে কি হয়েছে, আস্তে আস্তে সরে গেছে। এখন বয়স নাই, কণ্ঠে কাজ করে না। আমরা তো ওনার নাতি পোতার বয়সে, তারপরেও 15-20 বছর মাহফিল জগতে অল্প অল্প কথা বলছি, হয়তো 10 বছর 15 বছর। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে একটু সুস্থ রেখেছেন এবং সেই কণ্ঠ আল্লাহ তাআলা এখনো ঠিক রেখেছেন। এটা আল্লাহর খাস মেহেরবানি। আল্লাহর খাস বন্ধু না হলে, আল্লাহর প্রিয় বান্দা না হলে এই বয়সে এসে এখনো মাহফিল জগতে উনি খেদমত দিচ্ছেন, এটা আল্লাহর খাস মেহেরবানি। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে, আমলের ভিতরে, কণ্ঠের ভিতরে অপরন্ত বারাকাত দান করেন। তারপরে বিশেষ আকর্ষণ হিসেবে আপনাদের মাঝে আলোচনা করবেন হাফেজ মাওলানা মেহেদী হাসান সালেমপুরি, ইমাম ও খতিব বেউলা উত্তরপাড়া জামে মসজিদ। যিনি দীর্ঘদিন এই মসজিদে আপনাদের ইমাম হিসেবে ছিলেন। আল্লাহ তাআলা ওনার কণ্ঠের ভিতরে, ওনার মেধার ভিতরে অবরন্ত নিয়ামত ও বারাকাত দান করুন। প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন বা প্রতিনিধি পাঠাবেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, এমপি, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 3। প্রধান মেহমান হিসাবে যিনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন এবং সাক্ষাৎ করবেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ গৌসুল হোসেন রাজ, উপজেলা চেয়ারম্যান পদবীরত হাসিনী সাতক্ষীরা। এবং বিশেষ মেহমান হিসাবে যারা এখানে উপস্থিত হবেন, জনাব মোহাম্মদ সাকিব পলাশ, চেয়ারম্যান 3 নম্বর কুল্লা ইউনিয়ন। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন গায়ী, বিশিষ্ট সমাজসেবক। মাহফিল পরিচালনা করছেন আপনাদের সম্মানিত ইমাম ও খতিব কারি মাওলানা সাকিব হোসেন আসিফ। এবং আমার ডাইরে বসে আছে আমাদের দরবার শরীফের খাইরি আজিজিয়া কামিল মাদ্রাসার ছাত্র এবং মায়ে যারা বসে আছেন, ওনারা ছাত্র আবার ইমাম এবং পড়াশোনার আলিম রয়েছে। ফাজেল কামিল বা অনার্সে পড়তেছেন। মাজমপুর মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু রায়হান এবং মাওলানা নাইম হোসেন এবং আরিফুল ইসলাম সকলেই দিনের খেদমতে আছেন। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের কণ্ঠের ভিতরে অপরন্ত নিয়ামত ও বারাকাত দান করুন। সামনে যারা বসে আছেন, পর্দার মা ও বোনেরা, ছোট ছোট বাচ্চারা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি মাসের মধ্যে সকলে একত্রিত হয়েছি, যে মাসে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের শানে কিছু কথা না বলি, তাহলে সেটা বরকত হবে না, সেটা ভুল হবে, অন্যায় হবে। হুজুর হয়তো বলবেন আমি সংক্ষিপ্ত ভাবে, কারণ এই মাসকে ধরে অনেক স্মৃতি রয়ে গেছে আমাদের মুসলমানদের জন্য। এই মাসের মধ্যে আমি যে আয়াতে কালেমা পড়েছি, ঈদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অগণিত পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। যে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে
তিনি খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। খলিলুল্লাহ উপাধি পেয়েছেন যে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের শিক্ষার জন্য, আমাদের জীবন পরিবর্তনের জন্য, মুসলিম হিসাবে আমাদের কাজ কি হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন। আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বরকতের জন্য বলবো যে মাসের মধ্যে অপরন্ত ঘটনা আল্লাহ তাআলা ঘটানোর মাধ্যমে পৃথিবীর মানুষের আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে আমি ইব্রাহিম এবং তার দুই স্ত্রী এবং তার সন্তানদেরকে কি পরীক্ষা দিয়েছি এবং সেই পরীক্ষাগুলো কোরআন মাজিদে নাজিল করে আমাদের জন্য কিছু কিছু কাজ ওয়াজিব, ফরজ এবং সুন্নাহ করে দিয়েছেন। সেই কথাগুলো আমরা শুনবো। যেমন হাজরা আলাইহিস সালামের সেই সাফা মারওয়া দৌড়, সেই সাফা মারওয়া পানির সন্তানের পানির জন্য যে দৌড়, সেই দৌড়টা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তাহলে এই ঘটনাগুলো আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাদের বারাকাত দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন আমার ইব্রাহিমকে আমি পরীক্ষার জন্য স্বপ্নের মধ্যে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানের কাছে যাও, তোমার সন্তানের কাছে গিয়ে তাকে জবাই করার একটি সংবাদ দিয়ে দাও যে ইসমাঈল আলাইহিস সালামের বয়স মাত্র 7 থেকে 8 অথবা 10 বছর বয়স। এখান থেকে আমাদের প্রত্যেকটা আলোচনার মধ্যে আমাদের শিক্ষা বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি আমার ইব্রাহিমকে অগণিত পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে 80 বছর বয়সে সন্তান দিলেন। বলেন, বৃদ্ধ বয়সে যদি কারোর সন্তান হয় মায়া কম না বেশি? কথা বলেন, মায়া বেশি হয়। 80 বছর বয়সে সন্তান দিলেন, আবার দেওয়ার পরে বললেন এই সন্তানকে কাছে রাখা যাবে না, ফিলিস্তিন থেকে চলে যাও মক্কার জমিনে। মক্কার জমিনে মরুভূমির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে আসতে হবে, যেখানে কোনো মানুষ নাই, কোনো বসতি নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেখে আসলেন, পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তান দুনিয়া আসার সাথে সাথে মরুভূমিতে রেখে আসলেন, চলে আসলেন, পদ্মার আড়ালে দোয়া করলেন আল্লাহর কাছে। এই সন্তান আস্তে আস্তে যখন 6 বছর 7 বছর কোনদিন খোঁজ নেয় নাই, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন কেমনে করতে হয়? যেখানে আল্লাহর হুকুম, কারণ প্রত্যেকটা রক্তের মালিক আল্লাহ, শরীরের সেরার মালিক আল্লাহ, উপশরের মালিক আল্লাহ, হাড্ডি মাংসের মালিক আল্লাহ, প্রত্যেকটা ফোঁটা রক্তের মালিক আল্লাহ। এজন্য জবান গোলামি করবে আল্লাহ, কর্ণ গোলামি করবে আল্লাহ, চক্ষু গোলামি করবে আল্লাহ, স্মৃতি শক্তি গোলামি করবে আল্লাহ, কপাল গোলামি করবে আল্লাহ, হাত পা গোলামি করবে আল্লাহ। রক্তের একটা ফোঁটা যদি জমিনে ফেলার প্রয়োজন হয়, সেটাও ফেলতে হবে আল্লাহর জন্য। কথা যেটা বলবো আল্লাহকে হাজির নাজির রেখে, যেটা শুনবো সেটাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? তা ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করেছেন আল্লাহ, যখন সন্তান রেখে আসছেন, হাজেরা বলছেন, স্বামী, বৃদ্ধ বয়সে সন্তান হলো, আপনার কি একটু মায়া লাগে না? মরুভূমিতে রেখে যাচ্ছেন কেন? যখন আঙুল ইশারা করে বললেন, আমার কোনো, এটা আমার ইচ্ছায় নাই, মাওলার ইচ্ছায়, রবের ইচ্ছায়। যখনই বলেছেন আল্লাহর ইচ্ছায়, একটিবারও বলে নাই আপনি থেকে যান,
আপনি আমার পাশে না থাকলে কে দেখবে? যখনই বলেছে আল্লাহ দেখবে, আল্লাহর হুকুম রেখেছি, তখন হাজরা আলাইহিস সালাম বলছে আমার আর কোনো ভয় নাই। এখান থেকে শিক্ষা কি? স্বামী যদি বলে স্ত্রী তুমি পর্দা করো, প্রশ্ন করার সুযোগ আছে? যদি প্রশ্ন করে আমরা কি উত্তর দেবো? আল্লাহর বিধান। তা এই আল্লাহর বিধান বলার পরে স্ত্রী যদি গরিবসি করে, তাহলে কি ঈমান থাকবে না যাবে? এখান থেকে বহু শিক্ষা। আপনার জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের তো অনেক পরীক্ষা, কিন্তু শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের ছোটবেলায় হওয়ার পরে মক্কায় রেখে আসা, আবার 7 বছরের বয়সে এনে কুরবানির কথা বলা, জবাই করার কথা বলা, এটুকু একটা পয়েন্টে যদি আমরা গবেষণা করি, প্রত্যেকটা শব্দের মধ্যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শিক্ষা রয়েছে। আল্লাহর হুকুম যেখানে, দেখেন হাজরা আলাইহিস সালামকে যখন বললেন আল্লাহর হুকুম, কোনো কথা নাই, আমি থাকবো এখানে, কারোর দরকার না, আল্লাহ আমাকে দেখবে। এটা হলো স্ত্রীর আনুগত্য আল্লাহর প্রতি। সন্তানের আনুগত্য কেমন দেখেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ও আমার সন্তান, ফালাম্মা বালাগা মাহু সায়া, সায়া মানে ভ্রমণ করা, ফালাম্মা বালাগা যখন পৌঁছালেন, বালাগা মানে পৌঁছানো, ইসমাঈল আলাইহিস সালাম যখন পৌঁছালেন, মাহু সায়া, মা মানে সাথে, বাবার সাথে যখন হাত ধরে চলার মতো বয়স হলো, সায়া ভ্রমণ করার মতো বয়স হলো, একটু বুঝতে শিখলো, বাবার সাথে যখন চলার মতো বয়স হলো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে এসে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, মানাম মানে স্বপ্ন, ইন্নী নিশ্চয় আমি দেখেছি, আরা আমাকে দেখানো হয়েছে, ইন্নী আরা ফিল মানাম আমাকে দেখানো হয়েছে ঘুমের ঘরে, আমি তোমাকে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন। আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা, আমার স্বপ্ন দেখাটা তোমার দৃষ্টিতে কেমন? সুবহানাল্লাহ বলেন। বাবা সন্তানকে বলতেছে, আমার সন্তান, আমার চোখে আল্লাহ তাআলা দেখালেন, আমি তোমাকে জবাই দিচ্ছি, এই জবাই দেওয়া আমার স্বপ্নটা আমি তোমার কাছে উপস্থাপন করলাম, তোমার দৃষ্টিতে আমার স্বপ্ন দেখাটা কেমন লাগছে? সন্তানের কাছে যখন বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যখনই বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যেই স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। সন্তান বলতে পারতো বাবা, দুনিয়া আসার পরে আপনি মরুভূমিতে রেখে গেলেন, কি খাইলাম কি না খাইলাম, কোথায় ঘুমাইলাম কি না ঘুমাইলাম, কোনদিন তো খোঁজ নেন নাই। এই 7-8 বছর পরে এসে কেন আপনি বলতেছেন আমাকে জবাই করবেন? এমন কথা বলতে পারতো না? পারতো না? কথা বলেন, একটু কথা বলেন, বরকত হবে ইনশাআল্লাহ। এই কথা বলতে পারতেন, কিন্তু বলে নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর গোলামি যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, একই ভাবে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর গোলামি করেছে। একই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর গোলামিতে ঢুকে আল্লাহর হুকুম পালন করার জন্য 80 বছর বয়সের শিশুটারে মক্কার মরুভূমিতে রাখলেন। স্ত্রী বললেন কার হুকুমে রাখছেন? যখন বলল আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে হাজরা আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মেনে নিলেন আল্লাহর গোলামি।
সন্তানও মেনে নিলেন আল্লাহর গোলামি। এখান থেকে শিক্ষা কি? যেখানেই আল্লাহর হুকুম সেখানেই গোলামি করতে হবে, সেখানেই কি করতে হবে? গোলামি করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতেন, বাবা এতদিন পরে খোঁজ নাই, আপনি এসে আমাকে জবাই করতে চাচ্ছেন কেন? না, সে কথা বলে নাই। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, হুকুম করা হয়েছে, আপনার হুকুম আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে আপনি আমাকে পাবেন। কেমন ধৈর্যশীল? বাবাকে বলতেছিল, বাবা ও আমার পিতা, আমি কেন বললাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন? আপনি আমাকে যখন জবাই করবেন, আমি ডানেও নড়বো না, বায়েও নড়বো না, আমি কোনো কথা বলবো না। আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। একটা গরু জবাই দিতে গেলে বান্ধা লাগে, একটি ছাগল জবাই দিতে গেলে জোর করে ধরা লাগে না, ছটফট করে। সন্তান বলছে, আপনি জবাই যখন করবেন আমি নড়বো না, কথাও বলবো না। কিন্তু বাবা, আপনি যখন জবাই করবেন, 80 বছর বয়সে আমি দুনিয়ায় এসেছি, আমার প্রতি আপনার মায়া লাগতে পারে। ও আমার পিতা, আপনি জবাই করার আগে আমার পরনের যে কাপড়, এই কাপড় দিয়ে আমার আপনার চক্ষুটা বেঁধে নেন, চক্ষু বেঁধে নেন, নাহলে আপনার মায়া লাগবে। কেমন গোলামি করেছে। আর আমাদের সন্তানেদের যদি বলি, বাবা ফজরের আজান হয়েছে, নামাজে আসো, নাইলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। ও আমার সন্তান, তোমাকে যদি ফজরের আজানের পরে আমি নামাজে না নিয়ে যাই, আল্লাহ তো আমাকে কবরে পিটাইবে, হাসরে জবাবদিহি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ তো অনেক দূরে, জীবনটা নিয়ে নিবে, সেখানেও আত্মসমর্পণ করেছে। আর নামাজ তো জীবনে কাজা নাই। একটা সেকেন্ডের জন্য আল্লাহর গোলামি থেকে পিছু পাহান নাই, না ইব্রাহিম আলাইহিস সালাম, না ইসমাঈল আলাইহিস সালাম, না হাজরা আলাইহিস সালাম, কেউ পিছু পাহায় নাই, কেউ পিছু পাহায় নাই। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে আমাদের বুঝাইতে চাইলেন, তোমার স্ত্রীকে তুমি বলবা, বাবা মার শ্রদ্ধা করতে হবে, শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা করতে হবে, সব স্বামী বলবে, স্ত্রী বলবে। স্ত্রী যদি দিনদার হয়, পরেশগার হয়, স্বামীর এই কথা শুনে বুঝবে এটা আল্লাহর হুকুম, গড়িমসি করবে না। স্বামীর খেদমত করার ব্যাপারে গড়িমসি করবে না। সন্তানের নামাজে নেওয়ার ব্যাপারে সন্তান গড়িমসি করবে না। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দিতে চাইলেন, গলা পেতে দিলেন। এখান থেকে শিক্ষা কি? এটা ছিল আল্লাহর হুকুম। আর আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে, প্রত্যেকটি ফরজের ব্যাপারে আমাদের সন্তানদেরকে তাগিদ দিতে হবে। আমিও যেমন নামাজে যাব, আমার সন্তান তেমনি নামাজে যাবে। আচ্ছা বলেন তো, এখানে যারা বসে আছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাইজান খোরশেদ আলম ডালিম ভাই, সুমিষ্ট ভাষী একজন মানুষ, আলেমুল আমাদেরকে অনেক মহব্বত করে। ওনাকেও প্রশ্ন করছি, আমার নিজেকেও প্রশ্ন করছি, এখানে ওলামায়ে কেরাম যারা বসে আছে তাদেরকেও প্রশ্ন করছে, আপনাদের কাছে প্রশ্ন করি, যদি আমাদেরকে কেউ 5 কোটি টাকা দিয়ে বলে মাথার টুপি আর কোনোদিন পরবা না, আমরা বাদ দিব? এটাই হচ্ছে আল্লাহর গোলামি। লক্ষ কোটি টাকা দিয়ে যদি বলে 5 কোটি টাকা দিব, ফজরের জামাতে যাইব না, আমাদের জীবন যাবে, কিন্তু আমরা ফজরের নামাজ ত্যাগ করে এই টাকার দিকে ঝুঁকবো না, ঠিক কিনা বলে? টাকা পরে, আমার আল্লাহর গোলামি আগে। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা, এটাই হচ্ছে আমাদের শিক্ষা। কিন্তু যে আল্লাহ সবার, আমাদের সবার রব কে? সবার রব আল্লাহ। আমাদের নবী সবার একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আপনারা যারা এখানে আলোচনার সঙ্গে সঙ্গে এসে বসলেন, আপনাদের রব আল্লাহ,
আমরা স্টেজে যারা বসে আছি আমাদের রব আল্লাহ, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজ পড়ছে না আর যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে এবং পড়ছে না, এখানে অনেক মানুষ আসবে, মাইকের আওয়াজ যারা শুনছেন, এই এলাকা অধিকাংশ মুসলিম। ধরেন এই এলাকায় 500 মুসলিম, এবং সাতক্ষীরা জেলার মধ্যে আমাদের মাদারবাড়িয়ার মধ্যে গুনাগারকাটি জমিনের মধ্যে যত নর নারী মুসলিম আছে, আমি সবাইকে এক করে বললাম, আজকে এই মুহূর্তে আমরা যারা এখানে এসেছি আমরা সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন কেউ আছে? যে কয়েকজন আছে হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, হাত তুলছেন কেন? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না তারা একটু হাত তোলেন। সবাই পড়েন, সবাই মুখে দাড়ি আছে, টুপি আছে। এখন আমাদের সবার মালিক কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের কবরে প্রশ্ন কটা হবে? আপনার কম আমার বেশি, এরকম আছে নাকি? মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এই যে সাতক্ষীরা জেলা বা আমাদের গুনাগারকে মাদারবাড়িয়ার মধ্যে ধরেন 2000 মানুষ আছে মুসলিম। সেই 2000 মুসলিমের মধ্যে হয়তো সর্বোচ্চ 500 কি 300 মানুষ 5 ওয়াক্ত জামাতে পড়ে, আর কেউ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। কেউ পড়ে ব্যয় নামাজ, কেউ পড়ে রাজনৈতিক নামাজ, কেউ পড়ে ঠেলার নামাজ। আর যারা পাক্কা মুসলিম তারা রাজনীতিও বোঝে না, ঠেলাও বোঝে না, সামাজিকতাও বোঝে না, তারা বোঝে আল্লাহর গোলামি। তাহলে আপনি আমি যারা 5 কোটি টাকা দিলেও মাথার টুপি ফেলতে রাজি নই, সমগ্র বিশ্ব আমাদের নামে লিখে দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা যারা আল্লাহ রাসূলের গোলামি করতে চাই, আমাদের রব আল্লাহ, যারা করতেছে না তাদের রব আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদেরও প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। তাদেরও প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আপনি আমি মারা গেল সাদা 3টা কাপড়, রঙিন কাপড়ের ব্যবস্থা নাই। আপনি এমপি হলেও 3টা, মন্ত্রী হলেও 3টা, চৌকিদার হলেও 3টা, রিকশাওয়ালা হলেও 3টা, দিনমজুর হলেও 3টা, আপনি পীর সাহেব হলেও 3টা, আপনি মুহাদ্দিস হলেও 3টা, নারী হলে 5টা, নারী মন্ত্রী হলে 6টার কোনো অপশন নাই। তাহলে আমাদের সবার জন্য যদি 5টা আর 3টা কাপড় হয়, আমাদের সবার জন্য যদি কবরের মধ্যে 3টা প্রশ্ন হয়, তাহলে আমরা কোটি টাকায় বিক্রি হলাম না, কিন্তু আপনি কেন চাল চুরি করেন, পেঁয়াজ চুরি করেন, তেল চুরি করেন? আপনি যারা এই আশাশুনি জেলা দিয়ে বলি, আশাশুনি জেলা এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা অধিকাংশ মুসলিম, উপজেলা সহ যারা আছে অধিকাংশ মুসলিম, হিন্দু নাই। তাহলে আর সাতক্ষীরা জেলার মধ্যে সবাই যদি হুজুর লেভেলে, হুজুর মানে মুসলিম, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, মুরব্বী, তাহলে এই সাতক্ষীরা জেলার এসপি ডিসি সহ এমপি সহ চৌকিদার সহ উপজেলা চেয়ারম্যান সহ মেম্বার সহ যারা আছে 100 জনের মধ্যে 98 জন মুসলিম, ঠিক না বলেন? তাহলে আপনি চেয়ারম্যান, আপনার জন্য 3টা কাপড়, আমি দিন মজুর, আমার জন্য 3টা কাপড়। আমি আল্লাহর ভয়ে চুরি ডাকাতি করছি না, কিন্তু আপনি কেন এই তেলের সংকটের মধ্যে জড়ায় গেলে? না আপনার জন্য কাপড় একটা কম হবে তাই রাগ করে আপনি চুরি করেন? যে রিক্সা চালায় ওর তো 3টা, আমি চেয়ারম্যানই করি বলে আমার হয়তো 2টা, এই জন্য আমি একটু চুরি করি, ঠিক কিনা? অপশন আছে। তাহলে গোলামি রিক্সাওয়ালার জন্য যা, মন্ত্রীর জন্য তাই। একজন দেশের প্রধানমন্ত্রী সে যদি মুসলিম হয় তার জন্য 3টা কাপড়। একজন ভ্যান চালক, ইজি বাইক চালক, ভ্যান চালক, দিন মজুর, রিক্সাওয়ালা, তার জন্য 3টা কাপড়, ঠিক না বলেন? তাহলে আমার জন্য যে ইসলাম, মন্ত্রীর জন্য সে ইসলাম। আমি গোলামি করছি, তিনি করছে চুরি, কেন? এই থেকে বেরিয়ে আসতে হবে, কারণ কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না।
আজকে যদি আমি ধরেন 50 বিঘা ধানের জমি করেছি, আজকে ধান সব কিছু গোছগাছ করে বাড়ির মধ্যে রেখে আসলাম, মাহফিলে এসেছি, হঠাৎ করে মাথা ঘোরায়, ডাক্তারের কাছে নিয়ে বললো হায় বিষাদ, ঔষধ দিতে দিতে হঠাৎ করে আমি মারা গেলাম। আপনি চোখ বন্ধ করেন, গত বছর মাহফিল থেকে আজকে মাহফিলের মধ্যে অনেক অন্তত 5-6 জন এই মাদার বাড়িয়া ইন্তেকাল করেছে। চেয়ারম্যান সাহেব আসছিল মনে হয়, এইখানেই তো আমরা 2টা জানাজা একসাথে পড়েছি কিছুদিন আগে। তারা তো বড় আশা করেছিল আগামী বছর কিছুদিন পরে ঈদগাহ ময়দানে মাহফিল হবে, আমি ওই সামনের কাতারে বসবো, আমি 1000 টাকা দিব। সুযোগ হলো না, ওই 50 বিঘা ধানের জমি আপনি সুন্দর করে গুছায় এখনো বিক্রি করেন নাই, বাড়ির মধ্যে রেখে এসেছেন। আপনার আমার যদি আয়ক্ষুরে মৃত্যু হয়ে যায়, বলেন ওই ধান 1 সপ্তাহের বেশি ঘরে থাকবে না, কেউ না কেউ বিক্রি করে ভোগ করবে। আপনি আমি ভোগ করতে পারলাম না। আমি এই যে চেয়ারে বসেছি, হয়তো সামনে এবার মাহফিলে আবার দাওয়াত করতেও পারেন, কিন্তু আগামী বছর মাহফিলের আগে যদি মরে যায়, এখানে দেখবেন আরেকজন ওয়াজ করতেছে। আমরা যারা মসজিদের খতিব, আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ চলে যায় জুমার দিনে। হঠাৎ করে যদি আমি মারা যাই, কালকে দেখবেন চেয়ারে অন্য মানুষ বসে আছে, কিন্তু চেয়ার হয়ে গেছে। এই চেয়ারের মূল্যায়ন যদি করি, পৃথিবীর প্রত্যেকটা চেয়ার জান্নাতি, মন্ত্রীর চেয়ার জান্নাতি, সংসদের প্রত্যেকটা চেয়ার জান্নাতের চেয়ার, খতিব সাহেবের মেম্বার জান্নাতি মেম্বার, চেয়ারম্যান সাহেবের পরিষদের চেয়ারটা জান্নাতি। কিন্তু ওই চেয়ারের মূল্যায়ন জান্নাতি চেয়ার কেনা তার দলিল নেন। মাদার বাড়িয়া এই যে মেম্বারটা করা হয়েছে, আসিফ সাহেব যেখানে বসে খুতবা দেয়, কালকে যদি আসিফ সাহেব না থাকে, মেম্বার থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত মেম্বার থাকবে, কিন্তু শত শত ইমাম এখান থেকে বিদায় নিবে, কেউ ট্রান্সফার হবে, কেউ মারা যাবে। বলেন এখানে যিনি ইমামতি করলো, ওই চেয়ার সবসময় বলছে তুমি যদি হক হালালি কথা বলো, তুমি যদি সঠিকভাবে ইমামতি করো, আমি চেয়ার তোমাকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি চেয়ারম্যানের উপজেলার চেয়ারম্যানের চেয়ার তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি প্রতিদিন বসে আছি। কিন্তু এখানে বসে যদি টাকা নিয়ে কার্ড দাও, যার টাকা আছে তার কার্ড হবে, যার সাথে পীড়িত আছে তার কার্ড হবে। কিন্তু অরিজিনাল গরিব, তুমি যতই গরিব হও, তুমি টাকা ঘুষ না দিলে ট্যাঙ্কিও পাবা না, কার্ডও পাবা না, চাউলও পাবা না, গমও পাবা না। বলেন ওই চেয়ার আপনাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? বলেন এজন্য ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লামের এই ঘটনা নিয়ে আসার উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে এই মাসের হক আদায় করা, ইব্রাহিম সাল্লামের স্মরণ করা। দ্বিতীয় হচ্ছে এই ঘটনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা কি মেসেজ দিতে চাচ্ছেন, এটা জানা, এটা বুঝা, এটা মানার জন্য এই কথাগুলো আমাদের সামনে নিয়ে আসে। বাপজানেরা, আপনি চাইলেও দুনিয়ায় থাকতে পারবেন না, না চাইলেও থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা এত কিছু কথা বললাম, তাহলে হুজুর এতগুলো কথা বললেন, আমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, স্বামীর গোলামির মধ্যে আনতে হবে, শ্বশুর শাশুড়ির আনুগত্যের মধ্যে আনতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে। এত ওয়াজ-নসিহত তো শুনতেছি, কিন্তু আমার সন্তান তো কথা শুনতেছে না, আমার স্ত্রী তো কথা শুনতেছে না। ইসমাইল ইব্রাহিমের এত আনুগত্যের ওয়াজ করলেন, তাও বাড়ি গিয়ে যদি ফজরের স্ত্রীকে ডাকি, আমাকে সে বড় কথা বলছে, আমি উঠবো না, পর্দা করতে বলে সে বলে আমি পর্দা করবো না, পর্দা করতে হলে তোমার ঘর করবো না, এমন কথা বলে। সন্তানকে নামাজের জন্য পিটাইলে সে উল্টো আমাকে মারতে আসে। এত ওয়াজ শুনতেছি, এত কিছু করতেছি, কিন্তু আমারও পরিবর্তন হয় না, সন্তানেরও পরিবর্তন হয় না, স্ত্রীরও পরিবর্তন হয় না। কারণটা কি? এর কারণটা হচ্ছে 2টা জিনিসের অভাব। আমি প্রধান বক্তা এবং আমার গৌসুল আজম খল্লবী রাহমাতুল্লাহ আলাইহি সহ সারা জীবন উলামায়ে কেরাম যদিও চিল্লায়,
দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ঢোকাইতে না পারবেন, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কেউ আপনার আমার জীবনের পরিবর্তন আনতে পারবে? যে দুইটা জিনিসের সবক বর্তমান বিশ্বে হক্কানি আল্লাহর ওলিয়া ছাড়া কেউ দিতে পারবে না। মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর ওয়াজ করে আপনাকে দুনিয়ামুখী করতে পারবে, কিন্তু আখিরাতমুখী করার জন্য যে দুইটা সবক দরকার সেটা আল্লাহর ওলি ছাড়া আপনি আমি পাবো না। এর দলিল কি? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোমার জীবনের যদি পরিবর্তন আনতে চাও, তোমার জীবনটারে যদি আখিরাতমুখী করতে চাও, তুমি যদি দুনিয়া করে জান্নাত ক্রয় করতে চাও, তাহলে দুইটা জিনিস তোমাকে অবলম্বন করতে হবে। একটা হচ্ছে ইত্তাকুল্লাহ, সর্বক্ষণ আমি আল্লাহ আমার ভয় অন্তরে লালন করতে হবে। এটা তোমার ব্যক্তিগত অন্তরের মধ্যে আমাকে বসাতে হবে। কাকে? আল্লাহকে, আল্লাহর ভয়কে। আল্লাহর ভয়, ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, যার অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার ভয় ঢুকাইতে পারবে, তার স্থান হবে জান্নাতুল ফিরদাউস। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবেন শুধুমাত্র একটা কাজ, সেটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করা। তাহলে কয়টা জিনিস পাইলাম? একটা। আরেকটা কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্য কথা যে বলে, সত্যবাদীদের বন্ধু বানাইতে বলেছে। এখন আমরা যারা এখানে আসি সবাই বললাম, হ্যাঁ, এখন থেকে আল্লাহর ভয় আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা বললেন, দুইটা কথার মধ্যে একটা কথা তোমরা মেনে নিয়েছো, আমার ভয় তোমরা অন্তরে লালন শুরু করেছো, কিন্তু বান্দা ওই ভয়টা লাস্টিং করবে তখন ভালো মানুষের সোহবতে থাকবা যখন। তুমি জুমার খুতবা শুনে চোখে পানি নিয়ে আসলা, হুজুর পিতা মাতার খেদমত সম্পর্কে অনেক সুন্দর বয়ান দিয়েছে, চোখ দিয়ে পানি ঝরে গেছে আপনার আমার। জাহান্নামের বয়ান করেছে হুজুর, কানতে কানতে আমরা জামা পায়জামা সব ভিজায় ফেলছি। হুজুর এমন আজ করেছে, তাকবীর দিতে গলা ভেঙে ফেলেছি। কিছুক্ষণ আমরা জান্নাতি পরিবেশে এখন বসেছি, অনেকে এখানে কানবেন, অনেকে ভয় আল্লাহ আপনার অন্তরে দিবে। আল্লাহ তাআলা বললেন, প্রথম সবক তো তুমি মসজিদের খুতবা থেকে নিলে, মাহফিল থেকে নিলা, কিন্তু মাহফিল থেকে নেওয়া আমার ভয়, খুতবা থেকে নেওয়া আমার ভয় লাস্টিং করবে তখন ভালো মানুষের সোহবতে থাকবে যখন। দুইটা, আল্লাহর ভয়, ভালো মানুষের সোহবত। এখন ভালো মানুষ চিনবেন কিভাবে? আর ভালো মানুষের সোহবত কেমন লাগবে জানেন? এখানে যারা এখন চেয়ারম্যান সাহেবও যদি এখন কথা বলে, দেখবেন জান্নাতি কথা বলবে। আমার চেয়ারম্যান সাহেব তো হয়নি, যে চেয়ারম্যান সাহেব কার্ড দুর্নীতি করে, চাউল দুর্নীতি করে, গম দুর্নীতি করে, রাস্তার টাকা দুর্নীতি করে, উনিও যদি এই মাহফিলে এসে কথা বলে, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে, চুরি করার কথা বলে না, বলেন? কিন্তু ওই চেয়ারে যখন বসে তখন কিন্তু কাগজ কলম উল্টো পাল্টা হয়ে যায়। এখানে বক্তৃতা দেওয়ার সময় ঠিক থাকে, ওটা কেন হয় জানেন? সৌলতের কারণে, ভালো মানুষের সঙ্গ দিতে পারে নাই। কারণ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব
খাদেম সাহেব, মুসল্লি সাহেব যখন মসজিদে ঢোকে, মাহফিলে আসে, তখন সবাই জান্নাতের কথা বলে, আল্লাহর কথা বলে, কিন্তু এই মাহফিল থেকে বের হয়ে চায়ের দোকানে যখন যাবেন তখন দুনিয়ার গীবত হয়, দুনিয়ার নাস্তিকতা কথাবার্তা হয়। আর মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যখন চেয়ারে বসে তখন কানে পুশ করে, হুজুর 100 বস্তা এসে 20টা নেওয়ার সুযোগ আছে। ওই যে সৌভাগ্য যার পাইলো সে শয়তান না হলো। আপনি আমি মাহফিলে পাইলাম সব জান্নাতি মানুষের সাথে, এখান থেকে বেরোয় আপনি চার দোকানে গিয়ে কি এইসব কথা পাবেন? আরো পাবেন, হুজুর কি ওয়াজ করলো, অমুকের বউ দেখলাম এই করতিস, অমুক দেখলাম এই করতিস, মানে গীবত শুরু হয়ে গেছে। তাহলে আপনি আল্লাহর ভয় নিলেন কিন্তু বন্ধু বানাইলেন যারা হট্টাবাজ, যারা নামাজ পড়ে না, নেশা করে, তাস খেলে, জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, তাদের সাথে আপনি মিশতে ওই আল্লাহর ভয় আপনার অন্তর থেকে চলে যাবে, আপনি টেরও পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের বন্ধু বানাও, ভালো মানুষ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এখন প্রশ্ন হলো, ভালো মানুষ চিনব কি করে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা রুউ যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ইযা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় সেই তোমার বন্ধু, সুবহানাল্লাহ বলেন। যার কথা শুনলেন, আজকে ভালো করে শুনে যান, ডাউনলোড করে নিয়ে যান, যার চেহারা দেখলে আপনার অন্তরের মধ্যে ভালো লাগে, আল্লাহকে স্মরণ করতে মন চায়, আল্লাহ এই হুজুরের চেহারার মধ্যে কি মায়া, এই হুজুরের চেহারা দেখলে দেখবেন আমার গৌসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে অগণিত মানুষ মুসলমান হয়েছে। তার প্র্যাকটিক্যাল, আমি আমার বাবা 11 বছর, যখন 9 থেকে 10 বছর বয়স, কালীগঞ্জ সফরে গিয়েছে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দু, তখন আমার বাবা হিন্দু, হুজুর সফরে গিয়েছে, হুজুরের চেহারার দিকে তাকিয়ে মনের মধ্যে কি শুরু হয়ে গেছে, মুসলমান হওয়ার জন্য বাড়ি ঘর ত্যাগ করে গুনাহগার কাছে চলে এসেছে। এটাই হচ্ছে ইযা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে তোমার আল্লাহর কথা মনে হয় তাকে তুমি বন্ধু বানাও, যার বক্তব্য শুনলে তোমাকে, যার বক্তব্য শুনলে তোমার আল্লাহর কথা মনে হয় তুমি তাকে বন্ধু বানাও, যার বক্তব্য শুনলে তোমাকে লেখাপড়া করতে ইচ্ছা হয়, যার বক্তব্য শুনলে তোমাকেও পড়তে মনে চায়, তোমাকেও মন চায় বাড়ি গিয়ে সূরা ফাতিহার অর্থ পড়বো, হুজুর এত সুন্দর কথা বলেছে আমিও কথা শিখবো, যার ইবাদত দেখলে তোমার ইবাদত করতে মন চায়। আমার ইমাম সাহেব কত সুন্দর ভাবে সেজদা দেয়, গৌসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির হযরত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ভাবে সেজদা দেয়, যার ইবাদত দেখলে তোমার ইবাদত করতে মন চায় তাকে তুমি বন্ধু বানাও, যার বক্তব্য শুনলে তোমার লেখাপড়া করতে মন চায় তাকে তুমি বন্ধু বানাও, যার চেহারা দেখলে আল্লাহ আল্লাহ জিকির অন্তরে পয়দা হয়ে যায় তাকে তুমি বন্ধু বানাও। বন্ধু বানাও, তাকওয়া অটোমেটিক ঠিক হয়ে যাবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.